অঙ্গনওয়াড়ি প্রকল্পে বাজেট বৃদ্ধি করার দাবি সহ একাধিক দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে দিনহাটা ১ নম্বর ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিককে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তার হাতে ১৫ দফা দাবিপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদিকা পম্পা চৌধুরী, জ্যোৎস্না ঘোষ, মেরিনা খাতুন। এদিন বিক্ষোভ শেষে সংগঠনের ব্লক সম্পাদিকা পম্পা কি জানিয়েছেন শোনাবো। দাবির দিনহাটা শিশু বিকাশ ১ নং প্রকল্পে আমাদের ডেপুটেশন দেওয়া হলো। এখানে আমাদের দীর্ঘদিন থেকে আমরা নানা রকমের বঞ্চনার শিকার হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় যে বাজেট, গত যে বাজেটটা হয়ে গেল, আজকে তো একটা বাজেট হলো, তার আগে যে বাজেটটা হয়েছিল সেখানেও আপনার হচ্ছে প্রায় ২৩০০ কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য সেগুলোর প্রতি মুহূর্তে তার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি। আজকে দীর্ঘ ৫ বছরের উপরে হয়ে গেল আমাদের কোনো ইউনিফর্ম দেওয়া হয় না, অথচ এবার ভিজিটে এসে এক কর্মী আমরা নিজেরা কিনে ইউনিফর্ম ব্যবহার করেছিলাম জন্য আমাদের সেই কর্মীকে রীতিমতো ধমকানো হয়েছে। সেন্টারে কোনো চাল ডাল রাখার বাসনপত্র পর্যন্ত নেই, রান্না করা খাবার আমরা যে ঢেকে রাখবো সেই বাসন নেই, তাতে করে বাচ্চা খাবারের মধ্যে যদি টিকটিকি বা পোকামাকড় পড়ে তার দায় আমাদের কর্মী সহায়িকাকেই নিতে হচ্ছে। সেই সঙ্গে আমাদের কর্মী সহায়িকাদের সেই আমরা যে ন্যূনতম যে ভাতায় কাজ করি তার পরিপ্রেক্ষিতে আমাদের যে কাজ আমাদেরকে করতে হয়, এই সামান্য ভাতার উপরে প্রতিনিয়ত আমাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের চাপ দেওয়া হচ্ছে। যেমন আমাদের আজও আজকে দীর্ঘ ৫ বছর আগে ঘোষিত হয়েছিল যে আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে, কিন্তু আজও আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়নি, অথচ আমাদের সেই মোবাইলের কাজ প্রতিনিয়ত করে দিতে হবে। সব সময় আমাদের উপরে একটার পর একটা বোঝা চাপিয়ে যাচ্ছে, নতুন নতুন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। পর থেকে কাজ করি, একদম প্রতিটা ঘরের খবর আমাদের কাছে আছে। তো আমরা যখন এতটা পরিষেবা দেই সেখানে আমরা মূল্যহীন। আমাদের যে যখন যা রাত্রি ১২টা, সাড়ে ১২টা, ১১টার সময় আমাদেরকে মেসেজ করে বলা হচ্ছে এই রিপোর্ট চাই, সেই রিপোর্ট চাই। আমরা কাজ করতে প্রস্তুত, কিন্তু আমাদের তো উপযুক্ত সাম্মানিক যেটা আমরা পাবো সেটা তো আমাদেরকে দিতে হবে, সেটাও তারা খেয়াল করেন না। কিন্তু বর্তমানে আমাদের প্রায় একটা ডিম ৭ টাকা করে পড়ে যায়, তার সঙ্গে পচা ফাটা বের হয়, কিন্তু আমাদের আমরা যে সেই ঘাটতিগুলো কোথায় থেকে পূরণ করব সেটার কোনো ব্যবস্থা আমাদেরকে করে দেওয়া হচ্ছে না। আপনারাই বলুন, আমাদের সবার উদ্দেশ্যেই আমাদেরকে এটা আমার দাবি, যে প্রশ্ন এটা আমার, যে কোথায় ১৬৬ টাকা করে কোথায় পাওয়া যায় রিচার্জ? কোন রিচার্জ আছে আজকাল ১৬৬ টাকা করে পাওয়া যায়? তাহলে আমরা যদি সামান্য বেতন অনারিয়ামভুক্ত কর্মচারী হয়ে আমাদের যদি প্রতি ক্ষেত্রে আমাদের ভর্তুকি দিতে হয়, তাহলে আমরা কি করে আমরা কাজ করব? আমাদের চিরিবিও স্যার এগুলো দেখলেন, বললেন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আজকে ওনার একটু অসুবিধা ছিলেন আর কি, ওনার পারিবারিক কিছু অসুবিধা ছিলেন, উনি আমাদেরকে সময় দিতে পারলেন না সেভাবে। বললেন যে আবার উনি আগামী সপ্তাহে আমাদেরকে নিয়ে বসবেন। আর আমরা আবার ডিপিওর কাছেও, আমরা ডিপিও এবং ডিএম স্যারের কাছেও আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। যদি এরপরেও যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো এবং আগামীতে হয়তো অবস্থান বিক্ষোভ এবং অনশনের দিকে আমরা হাঁটবো। কি নাম আপনার? আমার নাম পম্পা চৌধুরী মজুমদার, আমি দিনহাটা ১ নং শিশু বিকাশ প্রকল্পে AITC এই সংগঠনের সম্পাদিকা।